আজকে রবিউল আউয়াল মাসের প্রথম জুমা। আমরা যে শিক্ষাটা আজকে নিতে চাই নিজেদের জীবনের জন্যে, এখানে আমরা যারা আছি সবাই কি আরবি কোরআন শরীফ দেখে পড়তে পারি? পারি না। মা আয়েশার কাছে যখন সাহাবারা প্রশ্ন করলেন, উম্মুল মুমিনিন আল্লাহ রসুলের ইন্তেকালের পরে উম্মুল মুমিনিনের কাছে গিয়ে বলছেন যে, উম্মুল মুমিনিন, আপনি বিশ্বনবীর জীবনী সম্পর্কে আমাদেরকে কিছু বলেন। মা আয়েশা সেদিন বলেছিলেন, তোমরা কি কোরআন পড়ো না? আল্লাহ নবীর সাহাবারা বললেন, কি বলেন আপনি? অবশ্যই তো আমরা কোরআন পড়ি। সেদিন মা আয়েশা বলেছিলেন, অকপটে তিনি বলেছিলেন, তোমরা যদি কোরআন পড়ো তাহলে জীবন্ত কোরআনের নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর জীবন আদর্শটাই হচ্ছে কোরআন। কোরআন তিনি মেনেছিলেন নিজের জীবনে, আর এ সমাজের মানুষের মুক্তির গ্যারান্টি হিসাবে রেখেও গেছেন এই কোরআন। সুতরাং যারা কোরআন পড়তে শিখিনি, আসুন না ভাই, জীবনের যে পর্যায়েই থাকি না কেন, এ কোরআন পড়া শেখাটা এটা একটা সৌভাগ্যের ব্যাপার না দুর্ভাগ্যের ব্যাপার বলেন? আমি বড় হতভাগা, বড় দুর্ভাগ্য আমার যে আমি এখনো কোরআন পড়তে শিখিনি। যদি এমনটি হয় তাহলে আসুন না একটা সিদ্ধান্ত নেই যে আমি মাহে রবিউল আউয়ালের এই মাসে আমি সিদ্ধান্ত নিই যে কোরআন নাজিল হয়েছিল বিশ্বনবীর পরে যে কোরআন, সেই বিশ্বনবীর আগমনের মাস, প্রস্থানের মাস, এই মাসে আমি কোরআন শিখাটা শুরু করতে চাই। প্রিয় ভাই, এখন যারা কোরআন শিখেছেন আলহামদুলিল্লাহ, কোরআন আমরা যারা শিখেছি, কোরআনের ভাষায় কোরআনকে বুঝতে হবে। কোরআন যেটা আমি তেলাওয়াত করি সেটা আমি কি বলি যদি না বুঝি, তাহলে ওইটা কি আমার জীবনে কোনো পরিবর্তন আনতে পারবে বলেন? আমরা বাংলা ভাষাভাষী মানুষ, আসুন না ভাই, কোরআনকে মাতৃভাষায় একটু বুঝি। আমি কি বলি সেটা একটু বোঝার চেষ্টা করি, অর্থাৎ বাংলায় কোরআন বোঝার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। প্রিয় ভাইরা, আমরা যারা বুঝেছি অথবা বুঝতে চাই, তাদের পরবর্তী স্টেজটা হচ্ছে কোরআন পড়তে হবে, সহি তেলাওয়াত, এরপরে বুঝতে হবে, তৃতীয় স্টেজে আমাদেরকে কোরআন মানতে হবে, প্র্যাকটিক্যালি মানতে হবে কোরআন। আর চতুর্থ নম্বর কর্মসূচি, বিশ্বনবী যে কাজ করে চলে গেলেন, রেখে গেছেন আমাদের কাছে নবিয়ানা কাজ, যেটা দাওয়াতের মিশন, মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছানো, এটা কি নবীর মিশন নয় বলে? একামাতে দ্বীনের যে মিশন নিয়ে দুনিয়াতে পৃথিবীতে এসেছিলেন আল্লাহ রসুল, সেই একামাতে দ্বীনের একটা অংশ হচ্ছে দাওয়াতের মিশন। তো একামাতে দ্বীন এটা হচ্ছে মুমিন জীবনের মিশন। স্লোগানটা হচ্ছে একামাতে দ্বীন কাদের জীবনের মিশন? মুমিন জীবনের মিশন। আমি যদি মুমিন হতে চাই, নবীর উম্মত হতে চাই, তাহলে আমার জীবনের মিশন হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা। তো সেটা প্রথমে আমার জীবনে, আমার পরিবারে, আমার সমাজে, আমার রাষ্ট্রে, গোটা পৃথিবীতে সবখানে দ্বীন যেন কায়েম হয়, এই মিশন নিয়ে দুনিয়াতে রাসূল এসেছিলেন। সুতরাং আমাদের মেহনতটাও সেই অনুযায়ী হওয়া দরকার। আমরা কি রাজি আছি ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, আসুন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদেরকে এই মাহে রবিউল আউয়ালে এই সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দেন যে রাসূল যে কোরআন নিয়ে এসেছিলেন, সে কোরআন জানার জন্যে, কোরআন বুঝার জন্যে, নবীর জীবন আদর্শ জানা বোঝার জন্যে আমরা এই মাসটাকে একটু বিশেষভাবে গুরুত্ব দিয়ে, বাংলায় লেখা অনেক তাফসীর আপনি মার্কেটে পাবেন, বাংলায় লেখা অনেক সিরাতের কিতাব, সিরাতের গ্রন্থ আপনি পাবেন, কিনে নিয়ে এসে হোক আর সংগ্রহ করে হোক, একটু পড়ে জীবনের সাথে মিলাই নিয়ে আপনার আমার জীবনকে আমরা আল্লাহ নবীর একজন খাঁটি উম্মত হিসাবে জীবন পরিচালনা করার আমরা চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।